friends, hello and welcome to SKD's digital classroom. আজকে একটা অঙ্ক সামনে এলো ডেথের পার্টনারশিপের যে চ্যাপ্টার রয়েছে ডেথের 29 সাম নাম্বার। অঙ্কটা দেখার পর আমার মনে হলো যে এই ধরনের সমস্যা রিটায়ারমেন্টেও আসতে পারে, ডেথে তো আসতেই পারে। সো লেটস টেক সাম অ্যাকশন। এই অঙ্কটার সম্পর্কে যাকে বলে আমরা অ্যান্টিবডি তৈরি করে রাখি আমাদের মধ্যে, যাতে করে এই ধরনের সমস্যা এলে আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কাজে লাগে এবং আমরা পরীক্ষায় এই ধরনের প্রবলেম এলে আমরা বেশ ভালোভাবে সেগুলোর সঙ্গে লড়াই করতে পারি। এটা সেরকমই একটা অঙ্ক যেটা খুব ইজিলি হয়ে যাবে না, অনেকটা মাথা খাটাতে হবে। যাকে বলে যে শিক্ষার যে স্তর সেটাকে বেশ হাই লেভেল অফ standards required to solve these kind of problems. Let's move on to the problem. So sum number 29, Basu Datta, death partnership accounting. A, B and C were partners sharing profits and losses in the ratio of 2:1, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কে মারা গেল এদের মধ্যে, A, B, C 2:1, B মারা গেল, so 1/4। এইটা ফার্স্টে তোমাকে মার্ক করতে হবে, রেশিও 1/4, 2:1, so B এর 1/4। এইবার কবে মারা গেল, দ্য date of death 31st December 2016 was the balance sheet date, that is account closing date. Mara geche 31st March, that is after 3 months. So this time frame is very much required. আমাদের টাইম ফ্রেমটা মাথায় রাখতে হবে। অনেকগুলো ক্যালকুলেশন আছে যেটা টাইম ফ্রেমের উপর ডিপেন্ডেন্ট। 3 months এবং 1/4। এবারে লেটস মুভ অন টু দি অ্যাডজাস্টমেন্টস। এখানে আমরা একটা দেখে নিই রিজার্ভ ফান্ড আছে, সো একটা মাথায় রাখতে হবে। রিজার্ভ ফান্ডের কথা বলা থাকে না অ্যাডজাস্টমেন্টে, কিন্তু ওটাকে করতে হয়, সো we have to take care of that. B died on 31st March 2017 under the partnership agreement. এগুলো তো জানি আমরা। The executor of B was entitled to credit of his capital account, যেটা ওর ক্যাপিটালে আছে সেটা পাবে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাবে 625 অ্যামাউন্ট ক্যালকুলেট করে দেওয়াই আছে। সো ইউ ডোন্ট হ্যাভ টু বদার অ্যাবাউট অল দিস স্টাফস। এখানে ক্যালকুলেট করে বলে দেওয়াই আছে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, শেয়ার অফ গুডউইলও ক্যালকুলেট করে দেওয়া আছে, আমাদের কিছুই ক্যালকুলেশন করতে হবে না। দ্য হার্ডেস্ট পার্ট লাইজ আফটার দ্যাট। দ্য শেয়ার অফ প্রফিটও বলা আছে, ক্যালকুলেটেড 3 মান্থসের বলা আছে, ওটা লাস্টের অ্যাভারেজ করে করতে হয়, আমাদের এখানে করে দেওয়া আছে। সো these 4 things we just don't have to worry about this, just put it down and figure out the balance. এইবার আমার যেটা আমার কমপ্লিকেশনস স্টার্ট হচ্ছে, যেটা সেটা বিজ এক্সিকিউটর ওয়াজ পেইড 19,000 on 1st April 2017, অর্থাৎ আফটার দ্য ডে অফ ডেথ, that is the beginning day of the the date of death উনি কিন্তু 19,000 টাকা তার এক্সিকিউটরকে দিয়ে দেওয়া হলো, and the balance was paid in 4 yearly installments 31st March 2018, অর্থাৎ after 1 year, 31st March 2018, that is after one year after that balance transfer তিনি কিন্তু পেমেন্ট করা শুরু হবে, তাকে 4টে ইনস্টলমেন্টে পেমেন্ট হবে এবং যেটা পেমেন্ট হবে 6% ইন্টারেস্ট সহ সেটা কিন্তু পেমেন্ট হবে। এবারে আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে যে বিজ যেটা এক্সিকিউটরস অ্যাকাউন্টটা করতে হবে এবং ক্যাপিটাল অ্যাকাউন্টটা করতে হবে এবং এক্সিকিউটর অ্যাকাউন্টে পুরো পেমেন্টটা করতে হবে, ফুললি পেইড করা পর্যন্ত এটাকে পেমেন্ট করতে হবে। এবং আমাকে এখানে জার্নাল এন্ট্রিও করতে বলেছে। আমি যেটা করব, তোমাদের বিজ ক্যাপিটাল অ্যাকাউন্ট আর এক্সিকিউটিভ অ্যাকাউন্টটা করে দেখিয়ে দেবো এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং জার্নাল এন্ট্রি করলে সেই জার্নাল এন্ট্রিগুলো কী হবে সেটা তোমাদেরকে বলে দেবো। জার্নাল এন্ট্রিটা আমি এখানে সলিউশনে করিনি, বাট তোমরা যদি বলে দিই তোমরা নিজেরা করে নিতে পারবে, ওটা আমাকে করে দেখাতেও পারবে। সো গেট রেডি ফর দ্য সলিউশন। আমরা সলিউশনটা দেখে নিচ্ছি। হ্যাঁ, চলে এসেছি সলিউশন নিয়ে। সুন্দর করে করা আছে, দেখতেই পাচ্ছ ক্যাপিটাল অ্যাকাউন্ট সুন্দর করে করা আছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার সব এভরিথিং। সলিউশন টু সাম নাম্বার 29, বিজ ক্যাপিটাল অ্যাকাউন্ট। দেখো, বাই ব্যালেন্স বিডি, দ্যাট ইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রিভিয়াস অ্যাকাউন্টিং ইয়ার, দ্যাট ইজ 31st 12 2016, 50,000 রিজার্ভ ফান্ড, 32,000 টাকা রিজার্ভ ফান্ড ছিল 1/4। এখানে ক্যালকুলেশনগুলো ওয়ার্কিংসে করবে, এখানে আমি করেছি তোমাদের অল্প পরিসরে ব্যাপারটা বোঝানোর জন্য, যাতে ভিডিও লেন্থটা ছোটো হয়। 31st March 2017 যে ডেটে উনি মারা গেলেন সেই ডেটে ইন্টারেস্ট অন ক্যাপিটাল তাকে দেওয়া হয়েছে 625 অ্যামাউন্ট বলে দেওয়া ছিল, কিছু করতে হয়নি আমাকে। ওই ডেটেই বাই গুডউইল 36,000
কিছু করতে হয়নি, বলে দেওয়াই ছিল, এবং বাই প্রফিট অ্যান্ড লস সাসপেন্স 4375 এটাও বলে দেওয়াই ছিল। আমি এই ক্যালকুলেশনগুলো করার পর, এই ক্যালকুলেশনগুলো বসানোর পর, আমি কিছুই করিনি, বসানোর পর I get the final amount, that is 99,000, এবং that is to be transferred to BIS executor's account. এই যে পেমেন্টটা করতে হবে এক্সিকিউটরকে, সেই পেমেন্টের জন্য আমরা এক্সিকিউটর অ্যাকাউন্টটা এবার ওপেন করব এবং তারপর তাকে 4টে ইনস্টলমেন্টে পেমেন্ট করব। ট্রান্সফারটা হচ্ছে, দেখো ডেটটা দেখো, 31 মার্চ 2017 আমি ট্রান্সফার করবো। দেখো এক্সিকিউটর অ্যাকাউন্ট করা 31 মার্চ 2017 বাই BIS ক্যাপিটাল অ্যাকাউন্ট 99,000 ট্রান্সফার করলাম, এবং ওই ডেটেই 31 মার্চ 2017 ওই ডেটেই আমরা পেমেন্ট করে দিলাম, 19,000 পেমেন্ট করে দিলাম। দেখো 2 ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে 19,000 পেমেন্ট করে দিয়েছি। এইবার যেটা ব্যালেন্স রইলো, দ্যাট ইজ টু ব্যালেন্স সিডি 80,000 ব্যালেন্স রইলো, মাইনাস করলে যেটা দাঁড়ায় সেটা এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছো, 80,000। সো এই 80,000টা আমাদের যেটা ব্যালেন্স, সেটা আমরা কিন্তু দেখো 1/4/2017 ট্রান্সফার করলাম বাই ব্যালেন্স বিডি 80,000। এইবার আফটার 1 ইয়ার আমরা কিন্তু এটাকে পেমেন্ট করা স্টার্ট করব। বলে দেওয়া আছে 31 মার্চ 2018 ইন্টারেস্ট অন লোন। দেখো 80,000-এর 6% ফুল ইয়ার, আফটার 1 ইয়ার আমি পেমেন্ট করছি লোনটা তৈরি হওয়ার। সো 4,800 টাকা পেমেন্ট হবে। এবার আমাকে একটা সিম্পল জিনিস মাথায় রাখতে হবে, 80,000 টাকা যদি আমি 4টে ইনস্টলমেন্টে পে করি, তাহলে আমাকে 20,000 টাকা করে ইনস্টলমেন্টগুলো হয়, এবং তার সঙ্গে যেটা অ্যাড হবে, সাম আপ হবে, যেটা হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন লোন। সো 20,000 প্লাস 4,800, 24,800 টাকা টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে 31 মার্চ 2018 আমি পেমেন্ট করে দিলাম। চারটে ইনস্টলমেন্টে 20,000 করে, এবং তার সঙ্গে ইন্টারেস্ট 20,000 প্লাস 4,800, 24,800 আমি এখানে পে করে দিলাম। বাকিটা ব্যালেন্স 60,000 ব্যালেন্স, 31/3/2018 ব্যালেন্স। এটাই আবার 1/4/2018 বাই ব্যালেন্স বিডি বলে 60,000 হয়ে যাবে। এখানে একটা স্টেপ নেমে গেছে অ্যামাউন্টটা, এটা একটা স্টেপ নেমে গেছে অ্যামাউন্টটা বাই ব্যালেন্স বিডি। আমি এটাকে ঠিক করে দিচ্ছি, এটা আমি বলছিলাম, আমি একটু ওটা ডাউন হয়ে গেছিলো, এটা এখানে কারেকশন করা আছে। দেখো 1/4/2018 বাই ব্যালেন্স বিডি 60,000, এবং আফটার 1 ইয়ার, দ্যাট ইজ 31 মার্চ 2019, আফটার 1 ইয়ার আমি কিন্তু দেখো ইন্টারেস্ট চার্জ করছি। ইন্টারেস্ট চার্জ করছি 60,000 টাকার 6%, যেটা আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট, যেটি 20,000 দেওয়ার পর যেটা ছিল 60,000, তার 6% 3600 টাকা ইন্টারেস্ট অন লোন। এবার আমাকে পেমেন্ট করতে হবে লাস্ট ডেটে 31/3/2019 আমি পেমেন্ট করবো টু ব্যাঙ্ক 20,000 প্লাস 3,600, অর্থাৎ টোটাল পেমেন্ট হবে 23,600, এবং দেখো ব্যালেন্স সিডি 40,000, যেটা 60,000 থেকে আরও 20,000 পেমেন্ট হয়ে গেল 40,000। সো এইভাবে দেখো 31/3/2019 ট্রান্সফার করার পর এটা সেকেন্ড ইয়ার কমপ্লিট হলো, এবার থার্ড ইয়ার স্টার্ট হবে 1/4/2019 বাই ব্যালেন্স বিডি 40,000, এবং থার্ড ইয়ারের শেষে আবার ইন্টারেস্ট হবে 40,000 টাকার 6%, যেটা আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট থাকবে, যেটাকে আমরা বলি প্রিন্সিপাল আউটস্ট্যান্ডিং, এটা অ্যাকাউন্টসের ভাষায় বলি প্রিন্সিপাল আউটস্ট্যান্ডিং, তার উপর ইন্টারেস্টটা হয় 6% ফর 1 ইয়ার, দ্যাট ইজ 2,400 টাকা। এবার পেমেন্ট হবে কত, 31/3/2020 থার্ড ইয়ারে টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট 20,000 প্লাস 2,240 প্লাস 20,000 প্লাস 2,240, দ্যাট ইজ 22,040 না, ভুল বললাম, 2,400, তাহলে টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট পেমেন্ট হবে 22,400, বাকিটা ব্যালেন্স হয়ে যাবে টু ব্যালেন্স সিডি 20,000, এবং আবার দেখো 1/4/2020, দ্যাট ইজ ফোর্থ ইয়ার, ওটাকে ব্যালেন্স বলে ট্রান্সফার করার পর 31/3/2021 আমার পেমেন্ট হবে 1,200 টাকা পেমেন্ট হবে। ইন্টারেস্ট আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অন লোন বা ইন্টারেস্ট অন লোন আমি দেখাচ্ছি 20,000 টাকা 6% 1,200 টাকা, এবং পেমেন্ট হবে 21,200। এইভাবে 4 বছরে ওটা 20,000 প্লাস ইন্টারেস্ট সহ পেমেন্ট করতে করতে এই লোনটা ফোর্থ ইয়ারের শেষে 31 হ্যাঁ, ওটাকে একটু কারেকশন করে নেওয়া হলো। দেখো যেটা ছিল লাস্ট ডেট, অর্থাৎ 31/3/2021, দ্যাট ইজ দ্য লাস্ট ইয়ার অ্যান্ড দ্য ফাইনাল ডেট অফ দ্য অ্যাকাউন্ট ক্লোজিং 31/3/2021, 20,000 প্লাস 1,200, দেখো 20,000 প্লাস 1,200, 21,200 টাকা পেমেন্ট করে দেওয়া হলো, লোন অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে গেল। সুতরাং এই হচ্ছে আমাদের প্রবলেম সলভিং অ্যাপ্রোচ টু দিস প্রবলেম। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়ারি করো, আমাকে বিভিন্ন জায়গায় পাবে, ফেসবুকে পাবে, আমাকে তোমরা পাবে, ফেসবুকে পাবে, হোয়াটসঅ্যাপে পাবে, এবং ইউটিউবে আমাকে কমেন্ট করতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, থ্যাংকস।